জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে বিস্কুট খেয়ে দুধ দিয়েছি, দুধ খাবে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে খুব অনেক সকাল সকালেই এসেছি, তাও 7:15 বাজে, তাও দেরি হয়ে গেছে। সকাল সকাল হচ্ছে তাও দেরি, যেহেতু ছেলে দেওয়ার একটু আজকে থেকে পরীক্ষা, দেরি করেই যাবে। ও বাড়ি থেকে 8:15 10:15 নাগাদ বেরোবে। ওই 8:40-এর মধ্যে ঢুকতে বলেছে। আঁকা পরীক্ষা, লেখা পরীক্ষার কথা এখনও কিছু বলেনি। এখন দেখা যাক, আজকেও বলতে পারে বা ও যবে হোক একদম দিয়ে দেবে। কিন্তু এই মাসের শেষে বা ডিসেম্বর মাসে প্রথমের মধ্যে শুরু হবে, এইটুকুই মনে হচ্ছে। যার সবার এটা এরকমই নোটিশ ফেলছে না পরীক্ষার ডেটগুলো। তো দেখা যাক কী হয়। তো আঁকাতে তো আমার ছেলে একদম A1, বুঝতেই পারছেন। কি করবে কিচ্ছু জানি না, কেন আঁকতে একদমই পারে না ঠিকঠাক মতো, কোনো রকমে ঠেকিয়ে ঠুকিয়ে একটু দেখিয়ে দুখিয়ে আঁকে। তো যাই হোক, এখন ওর পাপা যাবে আর নিয়ে আসবে পুলকার। চিন্তা হচ্ছে যে কি করবে না করবে। আর ঠান্ডাটা বেশ ভালো পড়ে গেছে। বেশ আমার সকালবেলা ওরা সব থেকে চিন্তা হচ্ছে এখন স্কুটি করে যাবে। ঠান্ডাটা এমনিতেই তো ঠান্ডা লেগে গেছে অলরেডি, ওষুধ কাজ চলছে। তো ওকে ঠিকঠাক মতো পুড়িয়ে পাঠাতে হবে, আর ঠান্ডা একবার যদি লেগে যায় না ব্যাস মুশকিলে পড়ে যাবে। তো সেই জন্যই ভাবছি কী করে, আসার সময় তো পুলকার করে আসবে, অসুবিধা হবে না, গাড়ির ভেতর থাকবে। কিন্তু যাওয়ার সময় তো একদম স্কুটিতে করে যাবে না, সেটাই চিন্তা হচ্ছে। দেখি ওকে মাথায় টুপি ফুপি, এমনিতে হেলমেট পরা থাকবে, মাস্কটা দিয়ে মাস্ক বা ওই যে স্কার্ফটা কিনেছে নাক দিয়ে পুরো মুখ দিয়ে আটকে দেবো, তাহলে যাতে ঠান্ডাটা না যায়। তো সেটাই চিন্তা। তো চলুন, এবার ও বেরোবে যখন তখন আবার সামনে আসছি। আর রান্না বলতে গেলে আজকে ডিম করব, দুবেলার জন্যই ডিম করে ফেলবো, আর কিছু করছি না। তো চলুন, আমি তাহলে পরে আসছি। বেরোচ্ছে, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, ড্রয়িং কিছু ছাড়বে না, সুন্দর যা যেমন পারো সেরকম এঁকে আসবে। একটু দেখিয়ে দে মুখটা, এরকমভাবে পাঠাচ্ছি। চলো যাও, যাও, টাটা। ভালো করে করবে, হ্যাঁ সুন্দর করে করবে, জল খাবে একটু। টাটা। এই যে আমার ছেলে, টাটা। এই যাচ্ছে, দুক্কা 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 দুক্কা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় বাবা শিব, জয় মাসা। কী পরীক্ষা দেবে কে জানে, এখনও মাসি আসেনি, মাসি আসার টাইম হয়ে গেছে। এখন সব বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। চলো পরে আসছে। এদিকে আমার দুধ মানে চা বসিয়ে দিয়েছি, দুধ চিনি আর আদা বাটা দিয়ে দিয়েছি, যদি গরম দুধ। আজকে মাসিক কাজ করতে করতে দুধ জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মেলা ধোলা সব হয়ে গেছে, আর এখানে ডিম সেদ্ধও হয়ে গেছে। তো চলুন এবার চা পাতা দিই। চা পাতা দিয়ে দিয়েছি, আর ছেলে পরীক্ষা দিতে বসে গেছে। আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো আমার হাজব্যান্ড বাজার করে একেবারে ঢুকবে, যেহেতু মাছ একদমই বাড়ন্ত কিছু নেই, তার জন্য মাছ টাছ নিয়ে আসবে। সবজি আছে, মাছ টানলেই হয়ে যাবে। তো এইদিকে আমি কাজটা এগিয়ে রাখলাম, তাহলে তাড়াতাড়ি করে আমার চাটা খেয়ে রান্না বসিয়ে দেবো কোটাকুটি করে। এই যে আমার চা রেডি। তো চলুন চাটা খেয়ে নিই। আমার হাজব্যান্ড আজকে খাবে না যেহেতু, তো আমি একা একাই চা খাই আজকে। তো হচ্ছে পরে আসছি। আমাকে যখন তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ তো অনেকক্ষণই হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভেজে নেব। এবার ডিমগুলোকে ভেজে নেব অল্প অল্প করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, অনেক দিন পর তেজপাতা বের করেছি, নিয়ে এসছে, তাই দিলাম আজকে। এবার এই আলুগুলোকে সব ছেড়ে দেবো। আলুটা একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আজকে একদমই অল্প দিয়েছি, মানে প্রচুর পেঁয়াজ হয়ে যায়, একদম গ্যাটে হয়ে যায়, তার জন্য অল্প দিয়েছি। একটা বড় দিয়েছি আর একটা ছোটো দেখে দিয়েছি, অল্পই থাক পেঁয়াজ নিয়ে। তারপরে দেবো টমেটো। এই যে এখানে ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ, টমেটো দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি।
আমার হাজব্যান্ড এই মাত্র ঢুকলো, মাছ কিনে নিয়ে এসছে, আর এদিকে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে। এই যে মাছ, আর এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, অল্পই দিয়েছি। এবার ভালো করে তাকে কষাবো, তারপরে জল দিয়ে মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগে দিয়েছি, মিষ্টি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে ডিমগুলো দেবো। এই কষানো হয়ে গেছে। 4টে ডিম এখানে দিয়েছি, আর 2টো ডিম দিইনি কারণ এগুলো বেরিয়ে গেছে তাই। তো এইদিকে ভাতও হয়ে গেছে। তো চলুন এবার জল দিয়ে দেবো। এই যে রান্না হয়ে গেছে, এটা এবেলার জন্য আর এটা হচ্ছে রাত্রির জন্য। তো চলুন আমি পরে আসছি। আবার ছেলে চলে এসছে। পরীক্ষা কেমন হলো? আর কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে? তাহলে আর কবে শেষ? তাহলে তৈরি আছে তো? চলো যাও। ও এখন কচুরি খাবে, ও এখন ভাত খেয়ে বসবে না, ওর আন্টি আসবে যেহেতু 12টায়। ও বলছে বেলায় খিদে পেয়ে যায় তাড়াতাড়ি করে ওইদিকে, সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে 2টো কচুরি খাইয়ে বসিয়ে দিই, বেলাতে ভাত খাবে। যাও। আর এখানে মাছ সব ধোয়াধুয়ি চলছে। ট্যাংরা মাছ, এটা হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে আমার প্রিয় মাছ কাজুলি, জানেন তো। আর এনেছে কাতলা মাছ, তাই তো? এই কটা মাছই এনেছে। এই যে কাতলা মাছ। তো চলুন পরে দিয়ে দিয়েছি ডিমের ঝোল, ভাত। ভালো আছে? নুন টুন মাছকে কি মিষ্টি বেশি হয়েছে নাকি? ঠিক আছে তো নুন? ঠিক আছে চলো খাও। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে, ছেলেকেও খাইয়ে দিলাম। ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, মানে অন্যদিন করি কিন্তু আজকে একদম খুবই ভালো হয়েছে। আর ছেলের পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে পরে শুক্রবার থেকে, মানে 29 তারিখ থেকে পরীক্ষা। আজ থেকে তো পরীক্ষা শুরু হয়েই গেছে, মানে পিটিটা হবে 27 তারিখ, আর আজকে হলো হচ্ছে ড্রয়িং পরীক্ষা। তো পরীক্ষা শুরু আর 7 তারিখ শেষ। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন আমি এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। এই যে ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, তাও আজকে একটু দেরি হয়ে গেছে, 6:30 বাজে সন্ধ্যা দিচ্ছে। হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ খাবে, খেতে কে বারণ করেছে তোমার? আর এই দিকের আপডেট হচ্ছে মাসি কাজ করে চলে গেছে। আজকে রুটি করা হবে না, কারণ কি আমার হাজব্যান্ডে হঠাৎ করে একটা চোরা অম্বল মতো হচ্ছে। তো আমি ভাবলাম ডিমটা রাত্রিবেলা খাওয়াটা সুইটেবল হবে না, তার জন্য আলু সেদ্ধ, এখানে চাল ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ যার চাল, আর আলু কাটছি, আলু দিয়ে আলু সেদ্ধ ভাত রাত্রিবেলা গরম গরম খাবো। ঠান্ডাকালে বেশ মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে। তো চলুন এটা কেটে নিয়ে এটাকে আমি পরে বসাবো। এখন সবে 6:30 বাজে, তো ওই 8টা নাগাদ বসাবো, তাহলে গরম থাকবে, গরম গরম ছেলেকে আমরা সবাই খেয়ে নেবো। তো এই হচ্ছে রাত্রিরের খাবার। তো চলুন পরে আসি। পুরি মেখে নিয়ে এসছে, ঝুরি ভাজা, তেল তেল অল্পই দিতে বলেছিলাম, তেল এটা তোলো বাবা, আর একটু নুন। ওর আন্টি চলে আসবে, আমাদের যে রুটি করে তার কাছ থেকে আনিয়েছি ঝুরি ভাজাটা। খেয়ে দেখি কেমন মেখেছে। ভালো হয়েছে, খাও। এই যে বসিয়ে দিয়েছি ভাতটা, এখন 7:15 বাজে। আমার হেঁচকি উঠে গেল, তো আমার ছেলের সাথে হাসাহাসি করতে করতে হেঁচকি উঠে গেল। তো যাই হোক, ছেলের এখনও আন্টি আসেনি। আমার ছেলে বলে মামা করে নাও, পরে আবার যদি ভুলে টুলে যাও। আমি তো মোবাইল দেখতে বসে যাই, রাত্রিবেলা করা যেহেতু অভ্যেস নেই, সেই জন্য ভাবলাম ঠিকই বলেছে বাবা করে নিই। এখন 7:15 বাজে, করতে করতে 7:30 বেজেই যাবে। তো আন্টি আসলে তারপরে না হয় ঘরে গিয়ে মোবাইল দেখবো। তো রাত্রিবেলা এটাই খাওয়া হবে। তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি। আর কিছু আর সামনে আসছি না, একবারে রাত্রিবেলা যখন খাবো তখন সামনে আসছি। চলুন। আর একজনকে দেখুন, কি হাসছিস কেন? হেঁচকি উঠছে, হেঁচকি উঠছে মানে দেখুন হাসছে। মাম্মার হেঁচকি উঠছে, তুই হাসছিস? দারুণ হয়েছে, দারুণ, A1, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। নিয়ে নিয়েছি আলু সেদ্ধ ভাত, মানে এখন বাজে 10:15-20, মানে 20 বাজে, 15 বেজে 20 গেছে। আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমি পরে খাবো, আগে ছেলেকে খাইয়ে নিই তারপরে আমি খাবো। চলুন পরে আসছি তাহলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি। কিন্তু আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ বললাম, যার জন্য আলু সেদ্ধ ভাতটা করলাম। একটু চোরা চোরা অম্বল এখনও পর্যন্ত আছে, মনে হচ্ছে একটা বেশ বড় সড়ো লুজ মোশন শুরু হবে। কারণ কি লুজ মোশন শুরু হওয়ার আগে আমারও যেরকম হয়, আমার হাজব্যান্ডেরও ঠিক সেরকমই হয়, আগে চোরা অম্বল হয়, তারপরেই এটা শুরু হয়। তো আমার মনে হচ্ছে তাই হবে। জানি না কালকে কি করবে, কি হবে। কাজের মানুষ, মানে যে ঘরের ব্যাটা ছেলে যদি শরীর খারাপ হয়ে যায় না, দেখতেও ভালো লাগে না, মন মেজাজ একদম ভালো লাগে না। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর কালকে ছেলেকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না জানি না, শরীর বুঝে পাঠাতে হবে। তো চলুন কালকে দেখা হচ্ছে।